পদত্যাগ করে তারা রাজনৈতিক সংগঠনে যোগ দিয়ে তাদের রাজনীতি তারা করুক, যেমন তাদের দলের প্রধান নাহিদ ইসলাম করেছেন, সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সেটাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু যে নির্বাচনকালীন সময় যে সরকারটি থাকবে, সেই সরকার যদি এখন আমার সাথে যে ঘটনাগুলো ঘটলো তার যদি 10%ও ঘটে, তাহলে আমাদের সারা দেশের প্রার্থীদের কি নাজেহাল হতে হবে সেটা আমি বুঝতে পারি। কারণ আমি ঢাকা দক্ষিণ, ঢাকার রাজধানী ঢাকা দক্ষিণ, 8টি নির্বাচনী সংসদীয় আসন নিয়ে এই এলাকা, এখানে আমার মতো একজন ক্যান্ডিডেটকে তারা যেভাবে নাজেহাল করলো, যেভাবে পুরা সরকারের যন্ত্র মিলে চেপে ধরে মিথ্যা রিট, বানোয়াট অজুহাত দিয়ে সময় ক্ষেপণ করার চেষ্টা করলো, মানে তারা মরিয়া, ওখানে আমাকে বসতে দেবে না, তাতেই তো বোঝা যায় যে তারা আরও অন্যান্যদের প্রতি কী করতে পারে। হয়তো আমরা সেগুলা তখন 300 প্রার্থী থাকবে, সবারটা শুনতেও আমরা পারবো না, তো এভাবে কি হয় নাকি? আর তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য ছিল যে হয়তো নগর ভবনে গিয়ে যদি আমি বসি, আমি আমাদের দলকে শক্তিশালী করব এবং সেখান থেকে প্রয়োজনে জাতীয় নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করতে হলে করতে পারবো। কিন্তু আল্লাহর কি ইচ্ছা যে বসার আগে নাই, তার আগেই আন্দোলন শুরু হয়ে গিয়েছে, সরকারের চেহারা উন্মোচন হয়ে গিয়েছে। আমি সরকার সবাইকে দোষ দিচ্ছি না, আমি বলবো যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, উনি ভালো মানুষ, উনি এই জিনিসগুলোকে চিহ্নিত করে উনি পদক্ষেপ নেক, যাতে করে ওনাকেও আমরা সম্মানের সাথে, যখন উনি নির্বাচন দিবে, আমরা সম্মানের সাথে বিদায় দিতে পারি।